আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আফগানিস্তান বনাম বাংলাদেশ কিছুক্ষণ পরেই হবে। বাংলাদেশ অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল ফার্স্ট। বাংলাদেশ কিন্তু সেই ধারাবাহিকতা বজায় রাখতেছে। ব্যাক টু ব্যাক 3টা ম্যাচ আফগানিস্তানকে হারাইছে, আজকে 4র্থ ম্যাচ। তবে আজকের সিরিজের শেষ ম্যাচ টি-20। আফগানিস্তান চাবে তাদের ওই শেষ ম্যাচটা ওয়াইড ওয়াচ থেকে, বাংলা ওয়াচ থেকে রক্ষা পাওয়ার জন্য তারা শতভাগ চেষ্টা করবে। অপরদিকে বাংলাদেশ চেষ্টা করবে আজকে হোয়াইট ওয়াশ করার একটা সুযোগ আফগানিস্তানকে। তবে আজকের একাদশটা ভালো লাগছে। মোস্তাফিজের জায়গায় তানজিদ হাসান সাকিবকে নেওয়া হয়েছে, জুনিয়র সাকিবকে। সেই সাথে বলবো যে আজকে কিন্তু আফগানিস্তান 3জন স্পিনার লাগাইছে, সেটা হচ্ছে মুজিব, নূর এবং রশিদ খান। মুজিব এবং রশিদ খান কিন্তু ওয়ার্ল্ড ক্লাস বলার, স্পিন বলার। সেই রশিদ খানের এক জাদুতে ঘূর্ণিতে বাংলাদেশের 4টি উইকেট কিন্তু পতন ঘটেছিল দ্বিতীয় ম্যাচে। আর মুজিবও কিন্তু ভালো বল করে। মুজিব কিন্তু ভালো ভালো লিগ খেলে বেড়ায়, আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ সব লিগেই কিন্তু মুজিবের অবদান আছে। ও খেলে, ও ভালো বলার। তাই বাংলাদেশ যদি আজকে ভালো খেলতে হয়, ভালো রান করতে হয়, ভালো রান চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে মুজিবের বল এবং রশিদ খানের বলকে ভালোভাবে অ্যানালাইসিস করে খেলতে হবে। আর কথা হচ্ছে যে আফগানিস্তান যদি 170-80 রান করে, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ হেরে যাবে নিশ্চিত। এখন বাংলাদেশ বিগত 2টা ম্যাচে দেখছি আমরা, মানে জেতা ম্যাচ হেরে যায়। এরা মানে উইকেট পড়লেই শুরু হয়ে যায়, ব্যাক টু ব্যাক উইকেট পড়তে থাকে, পতন ঘটে, মানে শুরু হইলে যাওয়া আসা শুরু হয়ে যায়। এটা বাংলাদেশ দলের একটা ব্যাড সাইড। তাই আমি বলবো আজকের একাদশটা কিন্তু খুব ভালো হয়েছে। আজকের একাদশে আছে লিটন কুমার দাস নাই, সেটা হচ্ছে জাকির আলী অনেক, শামীম পাটোয়ারি, পারভেজ হাসান ইমন, সাইফ হাসান, নুরুল হাসান সোহান, শরীফুল, তারপরে হচ্ছে মোহাম্মদ সাইফুদ্দিন, তানজিদ হাসান সাকিব,